আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মাহে রমাদানের স্বাগত অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমাদানের এই কালবেলার নিয়মিত আয়োজন আপনারা আমাদের সাথে থাকেন, যারা যুক্ত থাকেন, যারা শোনেন, পরবর্তীতে শুনছেন, বিভিন্ন সময়ে যারা শুনবেন, সকলের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে দোয়া কামনা করছি আপনাদের জন্য। আজকের আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব, সেটা হচ্ছে এতেকাফ। রমজানের শেষের 10 দিন আমরা এতেকাফ করি। আসুন, এতেকাফ অর্থ কী, কেন করি, লক্ষ্য, উদ্দেশ্য, এতেকাফের নিয়মাবলী, অবস্থা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে এতেকাফ, এটি রমজান মাসে সুন্নাহ। এতেকাফ ওয়াজিব হচ্ছে যে কেউ মানত করে, তবে সেক্ষেত্রে রোজা রাখতে হবে। আর নফল কিছু এতেকাফ রয়েছে, মসজিদে যে কোনো সময় ঢোকে, যতটুকু সময় থাকে অতটুকু সময় নিয়ত করলেই হয়। এতেকাফ অর্থ আটকানো, নিজেকে নিজে গুটিয়ে নেওয়া, সমস্ত কার্যক্রম থেকে দূরে রেখে এক ধরনের একটা সাধনা, মেডিটেশনের মতন করা। অর্থাৎ দুনিয়ার বিভিন্ন একেবারে জায়েজ বিষয়গুলির সাথে সম্পর্ক ছেদ করা। আমার জন্য অনেক কিছু জায়েজ, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র, রোগী দেখা, জানাজার নামাজ পড়া, অনেক কিছু, সব কিছুর থেকে মসজিদে একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করা, ধ্যান করা, মগ্ন করা, কোরআন হাদিস স্টাডি করা এবং কোরআন হাদিস মানুষকে পড়ানো, বা এক কথা ইসলাম নিজেকে আত্মনিয়োগ করা, পরিপূর্ণভাবে দুনিয়ার চিন্তা মাথার থেকে ঝেড়ে দেওয়া, এটা হচ্ছে এতেকাফ। এখন আমি একটা প্রশ্ন করতে চাই বা রাখতে চাই, আমরা কি এরকম এতেকাফ করি? এতেকাফ রমজানের শেষের 10 দিন পরিপূর্ণভাবে এতেকাফ করা হচ্ছে সুন্নাহ। আর কেউ যদি মনে করেন যে আমি 3 দিন থাকবো, থাকতে পারেন, একদিন থাকেন, থাকতে পারেন, 10 দিনের যে সুন্নাহ সেটি আদায় হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফের যে নিয়মাবলী দিয়েছেন, সেই নিয়মাবলীর মধ্যেই আমাদের থাকতে হবে। তো রমজানের শেষের দশকে কেন আমি এতেকাফ করব? অন্যতম একটি কারণ হচ্ছে যে এই শেষের দশকে কদর অন্বেষণ করা, খুব সহজে কদর পাওয়া। এই শেষের দশকে আল্লাহ বেশি বান্দার দোয়া কবুল করে। এতেকাফ অবস্থায় আমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করব, মানুষের জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব, আর নিজেকে নিজে প্রস্তুত করে নেব। সর্বশেষ নিজেকে এমনভাবে ঝালাই করে নেব, এমনভাবে আমি প্রসেসিংটা করে নেব, আমার মধ্যে যত কালিমা আছে সব দূরীভূত করে নিজে একেবারে মিশক আম্মার দিয়েও অন্তরটা, শরীরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পরবর্তীতে আল্লাহর নামে জিন্দেগি যেন আমি করতে পারি স্মুথলি, সেজন্যই এতেকাফে বসা। আমরা কি সে এতেকাফ করি? কই, এতেকাফ তো করি এখন মোবাইল ঠিকভাবে চলে, মোবাইল ঠিকই চলে, ফোন চলছে, অফিস চলছে, আদালত চলছে, বাসার বাজারঘাট চলছে, অনেক সময় পাওনাদারের কাছে টাকা পয়সা, মানে যাদের কাছে টাকা পাবো সেটা কালেকশনও চলছে। এবং শুধু চলছে তা না, যথারীতিভাবে ফোনটা ধরেই বকাঝকা দেওয়া শুরু করছে। এই তোমার প্রথম রমজানে টাকা দেওয়ার কথা ছিল, গত মাসে টাকা দেওয়ার কথা ছিল, এখন টাকা দিচ্ছ না, এইটা সেইটা। মানে রমজানের বাইরে, এতেকাফের বাইরে যে আপনি মোবাইলে চিল্লাচিল্লি করেন, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, এই স্বভাবটা আপনার এখনও যায় নাই, খাসলাত পরিবর্তন হয় নাই। আপনি যে এতেকাফে পড়ছেন, এখন যে মানুষের কাছে টাকা চাওয়া যায় না, এটা আপনার জানা নাই। এখন মোবাইল দেখা যায় না, এখন কিচ্ছু করা যাবে না। আপনি এখন একটা মৃত্যু মানুষের নয়, দুনিয়ার সব ধরনের সম্পর্ক সব হারাম ঘোষণা করেছেন নিজেকে নিজে, বৈধকে এখন অবৈধ ঘোষণা করেছেন। কেন? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। কোরআনুল কারীমের মধ্যে এসেছে। তো আচ্ছা, এখন এতেকাফে বসে আপনি কাজগুলি করতে পারবেন না। কি কি করতে পারবেন আর কি করতে পারবেন না? পারবেন না যা তো বলছি, এরপরে আপনি কোনো লোকজন আসলে অহেতুক কথা বলতে পারবেন না। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু কাজ তো করাই যায়, নবীজি করেছেন, একজন উপকার করেছেন হঠাৎ করে এতেকাফের সময়। এগুলি কিছু দৃষ্টান্ত রয়েছে। তবে ধরেন আপনার শ্রমিকদের বেতন দিতে হবে, চেক লিখে দিতে হবে, একটা অফিসে একটা সই দিতে হবে, অথবা 10 সেকেন্ড কথা বলতে হবে একজনকে, ব্যাংকে আপনার সাথে 10 সেকেন্ড কথা না বলে টাকাটা ক্লিয়ার দিতে পারেন। এগুলি কিন্তু প্রয়োজনে জায়েজ রয়েছে। কারণ জায়েজ রয়েছে এই জন্য যে এটা যদি আপনি না করেন তো বৃহৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা এই এতেকাফে থাকা অবস্থায় আমরা বেশি বেশি জিকির আজগার করি, কোরআন তেলাওয়াত করি, মানুষকে কোরআন শিখাই, কোরআনের তাফসির পড়তে পারি,
কোরআন তাফসীর শেখাতে পারি, হাদিস আমরা শেখাতে পারি, হাদিসের দর্স দিতে পারি, ইসলামী সাহিত্য যেগুলি আছে সেগুলি আমরা পাঠ করতে পারি, ফেকার কেতাবগুলি পড়তে পারি, নবীর জীবনী পড়তে পারি, কোনো সমস্যা নেই। অনেকে মনে করেন মক্তবে পড়ানো যায় না, বাচ্চাদের পড়ানো যায় না, তা না। নারীদেরও কিন্তু এতেকাফে থাকার সুযোগ রয়েছে। এতেকাফে নারীরা থাকতে পারবেন যদি নারী ঘরে কাজের অন্যান্য আঞ্জাম দেওয়ার, অ্যারেঞ্জমেন্ট করার যথেষ্ট লোক রয়েছে, মেয়ে আছে, কাজের মহিলা রয়েছে, ছেলের উপযুক্ত রয়েছে, এবং স্বামীকে একটু পারমিশন নিতে হয় যে আমি তো এতেকাফ করতে চাই। তো সেক্ষেত্রে উনি যদি আপনাকে একটা পারমিশন দিবেন, নিশ্চয়ই উনি কখনো আটকাবেন না। রমজানে তো আটকাবেন না, আটকানোর বিবেচনাটা ওনার খুব ক্ষীণ হয়ে আসছে। উনি চিন্তা করবেন ঠিক আছে তুমি থাকো, তাহলে একটা ঘরের কর্নারে যে জায়গা আপনার খাস রুম বা যে জায়গায় লোকজন কম যায় বা নির্দিষ্ট জায়গা বাছাই করে নিলেন, ওখানে আপনি কাপড় দিয়ে একটা ঘেরাও করে নিলেন, ঘেরাও করে আপনি ওখানে বসে আবাদত বন্দি করলেন। আপনি কিন্তু ঠিকই বাথরুমে আপনার ঘরে যাবেন, তারপরে ওই একই নিয়ম ইফতারি করবেন সবার সাথে, তাতেও কোনো সমস্যা নাই, একা একই করলে ভালো। তারপরে আপনি সবার সাথে কথা বলতে পারবেন না, আবার এতেকাফে থাইকা একটু রান্নাবান্না করবেন, থালবাটি ধুইবেন, স্বামী একটু খায় খেত মতো দৌড়ে যাবেন, ছেলেকে একটু খাওয়াতে যাবেন, দরজাটা খুলতে যাবেন, তারপরে বাজারঘাট করলো কি করলো না খবরদারি করবেন, এটা কিন্তু করা যাবে না। জাস্ট আপনি একা এতেকাফে আপনি থাকবেন, ঘরের বাথরুম ইউজ করবেন, ঘরের গোসলখানা ইউজ করবেন, আপনার সাথে খাবার আপনাকে পৌঁছে দেবে, এই। আর এমার্জেন্সি কোনো কথা থাকলে সেটা আপনি বলবেন, এটাই। আমরা এই এতেকাফটা সুন্দর করে করি, এতেকাফের মধ্যে অনেক সাধনা লাভ করি, কদর লাভ করি। 21, 23, 25, 27, 29 এই 5টি বেজোর রজনীতে বেশি বেশি করে কাজে আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন, এতেকাফ সঠিকভাবে পালন করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।